এখন তুমি কি হতে চাও সেটা বলো। কি হইতে চায়? ক্রিকেটার। বারবার বলতে হয় কেন? বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি, তার একমাত্র কন্যা, যার ধ্যান জ্ঞান শুধুই একজন ক্রিকেটার হওয়া। ওই যে বলে না, মেয়েরা মায়েরই প্রতিচ্ছবি। অ্যাপ্রিশিয়েট করাবো এবং এখন থেকে আসলে আমরা ওকে প্র্যাকটিস করাই, ব্যাটিং বোলিং। প্রতিটি মেয়ের কাছে তার মা যেন ছোট্টবেলায় টিভিতে দেখা সে ক্যাপ্টেন প্ল্যানেট। যখনই কোনো বিপদ আসবে তখন আকাশ পাতাল ফুঁড়ে ছুটে এসে সন্তানকে রক্ষা করবে। কোন এক প্রবাদে আছে, সৃষ্টিকর্তা সবখানে যেতে পারেন না, তাই নাকি তিনি পৃথিবীতে পাঠিয়েছেন মা, সাথে দিয়েছেন সন্তানের ইচ্ছে, স্বপ্ন, আহ্লাদ সব পূরণের জাদুকরী এক ক্ষমতা। ছোট্ট জেসিও সেদিন হয়ে পড়ে ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর। যখন সবাই বলে তোমাকে দিয়ে এসব হবে না, ওসব করতে যেও না, তখন স্বাধীনতার লাইসেন্স ধরিয়ে দেন মা, পারলে তুমিই পারবে। সুপার হিরো যেটা প্রথমে বললেন সেটা ডেফিনেটলি আমার মাকে বলতে হবে, কারণ হচ্ছে আমার মা আমাকে এই স্বপ্নটা দেখাতে শিখিয়েছেন। আমার আম্মু চাইতেন সবসময় আমি যেন অলরাউন্ডার হই, যেন কোনো দিক থেকে পিছিয়ে না যাই। আজকে আমি যেই জায়গায় এসেছি ডেফিনেটলি আমার প্যারেন্টসদের জন্য, ডেফিনেটলি আমার আম্মু আসলে এই স্বপ্নটা আমাকে দেখিয়েছেন। ফাইটার মায়ের কন্যা জেসি নিজের স্বপ্ন থেকে মায়ের ইচ্ছে এক সুতোয় গেথে এগিয়ে চলেছেন অসাধ্য সাধনের পথে। আমার মা জীবনে অনেক স্ট্রাগল করেছেন, তিনিও আজকে যে জায়গাটা এসেছেন স্ট্রাগল করে এসেছেন, লড়াই করে এসেছেন। সেটার থেকে আমি আসলে শিখেছি কিভাবে লড়াই করতে হয়, কিভাবে একটা জায়গায় যেতে হয়। পৃথিবীটা এত সহজ নয়, কারোর জন্য আসলে সব কিছু সহজভাবে সাজিয়ে রাখা হয় না। তো সবাইকেই লড়াই করে আসতে হবে, যে যতই ভালো সাপোর্টিভ থাক না কেন, আমার লড়াইটা আমার কাছে। ক্রিকেটে ক্যারিয়ার শেষ, তবে 22 গজের মোহজে এক রত্তিও কাটেনি জেসির। অতঃপর বেছে নিলেন আম্পায়ারিং। সেখানেও শঙ্কা, চ্যালেঞ্জটা আকাশ সমান। খেলা থেকে আম্পায়ারিং ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জিং, কারণ খেলায় আপনি ভুল করলে সেই ভুলের শুধরানোর সুযোগ আছে, বা খেলায় প্রতিদিন তো সবাই সেঞ্চুরি করে না, 0 রানেও আউট হয়, এটা খেলার একটা পার্ট। বাট আম্পায়ারিং এমন একটা জব, সবার কাছে মনে হয় যে আম্পায়াররা হয় রোবট, না হয় আসলে কম্পিউটার, যে ওরা কোনো ভুল করতে পারবে না। হয়তো বা নারী বলেই এত কথা হচ্ছে। আবার একটা জিনিস, সব কিছুর তো পজিটিভ নেগেটিভ দিক আছে। একটা জিনিস আমার কাছে ভালোও লেগেছে, যেটা যে এটা না হলে তো এত মানুষ জানতো না যে আমি লিস্টে ডেবিউ করেছি। বা আরেকটা জিনিস ভালো যে আমার উপর দিয়ে সব কিছু গেছে। এরপরে যারা নারী আম্পায়াররা তো এরপরেও আসবে, আমার পরেও আসবে, নেক্সট ইয়ার আরও 1-2 জন হয়তো বা ডেবিউ করবে, তাদের পরটা অনেক মসৃণ হয়ে গেছে। ময়দান থেকে ঘর জেসি এখন দশভুজা, সর্বংসহা। হরদম দেশকে প্রতিনিধিত্ব করতে বুকে পাথর চেপে সন্তানের মায়াভরা মুখটাকে দূরে রেখে থাকতে হয় মা জেসিকে। লক্ষ্য একটাই, আসছে ভবিষ্যতে এই জার্নিতে সামিল হোক এমন আরো অনেক জেসি। যে কোনো মায়ের জন্য বাচ্চাকে রেখে একটা দিন বাইরে থাকাটা কষ্টকর ডেফিনেটলি। আর দিনের পর দিন তো ডেফিনেটলি কষ্টকর, কারণ আমি অনেক সময় দেখা গেল যে 15 দিন 20 দিন 1 মাস বাইরে থেকে এসে দেখি যে ওর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু নতুন নতুন শিখছে। ভিডিও কলে দেখা এবং সামনাসামনি বাচ্চাকে কোলে নিয়ে আদর করা, শরীরের সাথে মিশিয়ে রাখা, সেটা আলাদা একটা অনুভূতি। সেটা মা হিসেবে সবসময় মিস করি। ও আমার জন্য অনেক বেশি কি বলবো, যে ও মাকে পাচ্ছে না সবসময়। মায়েদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। মায়েদের ঋণ শোধ করার ধৃষ্টতা নেই কোনো সন্তানের, জেসিরও নেই। তাই তো মা দিবসে মায়ের প্রতি এ কন্যার শুধুই ভালোবাসা। জেসি বলছিলেন মায়ের কারণেই আজ জেসি এই জায়গাটায় দাঁড়িয়ে। আমরা তো জানি সবাই, মা মানেই মায়া, মা মানেই শক্তি। মায়ের শক্তিতেই তো এগিয়ে চলে বিশ্ব ব্রহ্মাণ্ড, ঘুরে বেড়ায় মেয়েরা বা সন্তানরা। শত ব্যস্ততার মাঝে হয়তো মায়ের কাছ থেকে দূরে থাকা হয়, মাকে জড়িয়ে ধরার সময় হয় না, কিন্তু আজকে বিশ্ব মা দিবসে একবার না হয় মাকে সবাই জড়িয়েই ধরি, বলেই ফেলি মা তোমায় ভীষণ ভালোবাসি। কোহিনূর কণা, 71।